আচ্ছা, তো আরেকটা জিনিস চান্সে বলে দেই, সেটা হলো গতকাল বলছিলাম মনে আসতেছে না। তো যেটা বলছে সেটা হলো যে তোমার আম, বেশিরভাগ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের ইম্পর্টেন্স মানে সেক্সুয়াল ডিসফাংশন হয়, এটা একটু সংক্ষেপে লিখে রাখো। হুম, বেশিরভাগ বেশিরভাগ, হ্যাঁ, আই রিপিট, বেশিরভাগ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগের এটা একটা সাইড এফেক্ট হলো যে, কমন একটা সাইড এফেক্ট হলো কাটলা, কমন একটা সাইড এফেক্ট হলো যে সেক্সুয়াল ডিসফাংশন হয়, হ্যাঁ, বা ইম্পর্টেন্স হয়। এটা খুবই কমন। এটার অন্যতম একটা প্রধান কারণ হলো যে হরমোনাল ইমব্যালেন্স, হরমোনাল ইমব্যালেন্স ঘটায় ফেলে। তো তো গতকালকে আমরা যেহেতু পটাশিয়াম ডিপ্লিটিং আই মিন লুপ ডায়ারেটিক্স, থায়াজাইড ডায়ারেটিক্স পড়েছিলাম, তো আজকে পড়বো হলো পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারেটিক্স। পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারেটিক্স বলতে বোঝায় এই যেই ডায়ারেটিক্স গুলা আমাদের ওয়াটার বের করে মানে ফ্লুইড বের করার সাথে সাথে আমাদের ওয়াটার ফ্লুইড বের করে দেয় কিন্তু পটাশিয়াম বাড়ায় দেয়। আর লুপ ডায়ারেটিক্স এর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মানে পটাশিয়াম ডিপ্লিটিং ডায়ারেটিক্স এর ক্ষেত্রে দেখেছিলাম তারা সোডিয়াম বের করার সাথে সাথে পটাশিয়ামও বের করে দেয়। আর আমরা এখন পড়তেছিল পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারেটিক্স। স্পেয়ারিং ডায়ারেটিক্স কি করে? পটাশিয়াম বাড়ায় দেয় শরীরে। কিভাবে বাড়ায় সেটা একটু আমরা দেখবো। সেটা হলো দে ব্লক অ্যাকশন অফ অ্যালডোস্টেরন। তারা অ্যালডোস্টেরনের অ্যাকশন ব্লক করে দেয় ইন দি লুপ অফ হেনলি। গতকালকে আমরা এই লুপ অফ হেনলির এই যে দেখো, এই যে লুপ, এই যে গ্লোমেরুলার এই যে লুপ, এই যে কার্ভটা হলো লুপ অফ হেনলি, হ্যাঁ। এইখানে কিন্তু ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। আমাদের বডিতে যত পানি আমরা খাই সব পানি কিন্তু ইউরিন আকারে বের হয়ে যায় না। এটা রিঅ্যাবজর্পশন হয় কোথায় আমরা জানি? আমাদের বডিতে যে পরিমাণ পানি খাই তার 70% 80% পানি আমাদের রিঅ্যাবজর্পশন হয় কোথায়? এই জায়গা থেকে রিঅ্যাবজর্পশন হয়। এখন কথা হলো এই রিঅ্যাবজর্পশন হয় কিভাবে? এই যে অ্যালডোস্টেরন, তারপরে তোমার কি বলে আম, অ্যালডোস্টেরন সিস্টেমের মাধ্যমে, আই মিন আমরা এন্ডোক্রাইনোলজি ওখানে পড়েছিলাম। তো এই জায়গায় রিঅ্যাবজর্পশন হয়। এখন কথা হলো এই জায়গায় পটাশিয়াম স্পেয়ারিং ডায়ারেটিক্স আই মিন স্পিরোনোল্যাকটোন এরা কি করে? এই জায়গায় এই অ্যালডোস্টেরন যে তোমার রিঅ্যাবজর্পশন হয়, আই মিন এখানে যে পানি যে রিঅ্যাবজর্পশন হয় এটাকে ব্লক করে দেয়। ফলে এবং অ্যাট এ টাইম তারা সোডিয়াম এবং ওয়াটার রিটেনশনও কি বাড়ায় দেয়। এখানে ব্লক করে দিলে কি হয়? রিঅ্যাবজর্পশন হয় না, সোডিয়াম ওয়াটার বের হয়ে যায়, বাট পটাশিয়াম বের করতে পারে না এখান থেকে। এখানে ব্লকটা পটাশিয়াম বের করতে পারে না। ফলে কি হয়? সোডিয়াম কমে গেলে পটাশিয়াম বেড়ে যায়, আর পটাশিয়াম সোডিয়াম বেড়ে গেলে পটাশিয়াম কমে যায়, এবং সোডিয়াম কমে গেলে পটাশিয়াম বেড়ে যায়। যেহেতু সোডিয়াম বেড়ে যায়, বের হয়ে যায় বডি থেকে, তখন অটোমেটিকলি পটাশিয়াম বেড়ে যায়। এই ঘটনাটাই মূলত এখানে ঘটে। এটাই আমরা এখানে দেখব যে দে ব্লক অ্যাকশন অফ অ্যালডোস্টেরন ইন দি লুপ অফ হেনলি অ্যান্ড প্রমোট এক্সক্রিশন অফ সোডিয়াম অ্যান্ড ওয়াটার অ্যান্ড রিটেনশন অফ পটাশিয়াম। তারা সোডিয়াম এবং ওয়াটারকে বডি থেকে বের করে দেয় ওই লুপ অফ হেনলি থেকে অ্যালডোস্টেরন সিস্টেমটাকে ব্লক করার মাধ্যমে, বাট পটাশিয়ামকে তারা বাড়ায় দেয়। এভাবে মূলত কাজটা করে। এবং এরা কিন্তু সবচেয়ে উইকেস্ট ডায়াবেটিক, সবচেয়ে স্লো টাইপের বা কম শক্তি সম্পন্ন ডায়াবেটিক্স। ঠিক আছে? আচ্ছা, আরেকটু ফার্দার যাওয়ার আগে একটা জিনিস বলি যে কিছু কিছু কন্ডিশনে অলরেডি আমরা বুঝতে পেরেছি যে যে পটাশিয়াম কমে যেতে পারে শরীরের। সেরকম কয়েকটা ড্রাগের নাম বলতে পারবা? কি কি ড্রাগের কারণে বডিতে পটাশিয়াম কমে যেতে পারে? যে কেউ বলো তো। এই চ্যাপ্টারে দুইটা পড়ছি অলরেডি। Loop diuretics. হ্যাঁ, লুপ Furosemide ডায়াবেটিক্স আর 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 thiazide. Thiazide. থাইরয়েড ডায়াবেটিস আর কয়েকদিন ২-৩ দিন আগেই মনে পড়ছে।
ম্যাসিক্স Like আর একটা ম্যাসিক্সই তো লুপ ডিগক্সিন ডায়ারেটিক্স। ডিজক্সিন, রাইট, ডিজক্সিন। আর আমি আজকে এই একটু আগে প্র্যাকটিস করতেছিলাম, কিছু কোশ্চেন দেখতেছিলাম ওইখানেও আরেকটা জিনিস আবারও মনে করায় দেই। ডিজেক্সিনের এভরি যতটুকু পারো ডিজক্সিন যা পাবা, যেখানেই পাবা ডিজক্সিন সম্পর্কিত ট্রাই করার চেষ্টা করবে এবং নিজেকে জাজ করার চেষ্টা করবে। ডিজক্সিন ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে থেরাপিউটিক ইন্ডেক্সের ভিতরে যে কটা ড্রাগ আছে লাইক ডিজক্সিন, লিথিয়াম, তারপরে হলো থিওফিলিন, যে কটা ড্রাগ আছে ৬-৭টা ড্রাগ আছে, এই ড্রাগগুলো এত ইম্পর্টেন্ট, এগুলো এমন কোনো এনক্লেক্স নাই যেখানে এই কোশ্চেনগুলো থেকে কোশ্চেন না করা হয়। একটা না একটা না পাওয়া যায়। ঠিক আছে? তো ডিজক্সিন আমরা এই একটু প্রফেশনটা ছিল এরকম, একটু যেটা করতেছিলাম যে পেশেন্ট ডিজক্সিন পায়, পেশেন্টের ট্রিমর হচ্ছে, নার্স সরাসরি কি করবে? তো এখানে অপশনটা ছিল যে সবার আগে হোল্ড এবং পেশেন্টের পটাশিয়াম লেভেল 3.1, বুঝছো? তো অবশ্যই হোল্ড দ্য ডিজক্সিন অ্যান্ড কল টু দি ডক্টর। আরো অপশন ছিল। তো বিষয়টা ছিল এরকম যে পটাশিয়াম লেভেল, ডিজক্সিন পাইতেছে, পটাশিয়াম লেভেল কম যদি থাকে তাহলে এটা কিন্তু ডিজক্সিন টক্সিসিটির কারণে হয়েছে। রিমেম্বার, গত কয়েকদিন আগে মনে বলছিলাম। আর যাই হোক, তো পটাশিয়াম স্পেরিং ডায়ারেটিক্স কিভাবে কাজ করে? এরা পটাশিয়াম, বডিতে পটাশিয়াম বাড়ায় দেয় এবং মেকানিজম জানলে খুবই ভালো, না জানলে সমস্যা নেই, বাট সেম এটা ভাইয়া সেম কোয়েশ্চন একটা আসছে হুম, যে পটাশিয়াম 3.4 হুম, আর ওইদিকে লাগছে ডকুমেন্টে নার্সেস নোট। তো এটা কারেক্ট আনসার ছিল যে ডকুমেন্ট নার্সেস নোট, কারণ ওইদিকে পটাশিয়াম তেমন একটা কমে নাই, ইয়েস, কিন্তু পেশেন্টের মাইল্ড, জিআই আপসেট হয়েছে। ইয়েস, জাস্ট জাস্ট এটা কমন ফাইন্ডিং, সো আপনি এটা হুম, ডকুমেন্ট করে রাখেন। হুম। এখন ওইখানেই আমি কথা, ধরা খাই দিছি রাইট, আমি পটাশিয়াম আমি দেখেই আনসার করতে। না না না, এগুলো হলো মুখস্থ বিদ্যার মতো। হ্যাঁ, যদি হ্যাঁ, এই যে আমি যে বলি নাই এই মাত্র যে তুমি যেটা বললা এক্স্যাক্টলি এরকম অনেক কোশ্চেন পাবা, যে তুমি যদি মনে করো যে পটাশিয়াম কমলেই দৌড় দিয়ে ডক্টর, কল দা ডক্টর, বিষয়টা আসলে এরকম না। পটাশিয়াম কমছে বাট সে অনুযায়ী কি সাইন সিমটমটা কি ডেভেলপ করছে, এটা ম্যাটার করে, বুঝছো? যে দেখা যায় যে পেশেন্ট ইজ স্টেবল বাট পটাশিয়াম ইজ 3.4, এখানে কিন্তু পটাশিয়ামের সমস্যা না, পেশেন্ট স্টিল স্টেবল, কিন্তু উই শুড অ্যালার্ট, কারণ অলরেডি কমতেছে, অ্যালার্ট থাকতে হবে আমাদের। ওইখানে আরো যদি কোনো ইম্পর্টেন্ট বা প্রায়োরিটি মূলক কোনো অপশন থাকে ওগুলা তখন চুজ হবে। যদি এরকম বলে যে ম্যাসিভ কম 3.5, আচ্ছা, এরকম একটা এরকম পাইতে পারো যে আচ্ছা 100-তে 90 আছে আর 10-এ 9 আছে, কোনটা বেশি ইম্পর্টেন্ট আমাদের বলো তো? পাইছো এরকম কোশ্চেন? আমি যেটা বলছি যদি আহ, তুমি এখনো এনাফ কোশ্চেন করো নাই, তারপরেও প্র্যাকটিস এরকম কি পাইছিলা কেউ? কোনটা কম, কোনটা বেশি ইমার্জেন্সি বলতে পারবা? 100-তে 90, এটা 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 বেশি কম, মানে ডিউ যে কোনো একটা, মানে মানে কি হোক, দুইটাই সমপরিমাণ সেম। না, তো আমি কম নো, 10-9 যেটা এটা বেশি ডেঞ্জার। আমি এরকম একটা কোশ্চেন পাইছিলাম, আমি এক্স্যাক্টলি তোমার সিনারি বলতে পারতেছি না, বাট এরকম কিছু কোশ্চেন, আজগুবি কোশ্চেন পাবা। তো এই জিনিসটা আমাকে ভাবতে সাহায্য করছিল। যেমন আমি তোমাকে বলি, যেমন ধরো সুগার হলো 70, সুগারের নর্মালের জন্য 70 থেকে 100, পেশেন্টের সুগার আসছে তোমার 50, হ্যাঁ, সুগার লেভেল, আর আরেকজনের থ্রি, কি বলে, প্লাটিলেট চলে আসছে শুধু শুধু 50,000, কোনটা বেশি ডেঞ্জারাস বলো তো? 1.5 লাখ থেকে, ভাইয়া। হ্যাঁ, মানে আমি হয়তো বা তোমাদের বুঝাতে পারতেছি না, মানে এমন কন্ডিশন কোশ্চেনটা এরকম থাকে, আমি কয়েকটা পাইছিলাম যে দুইটাই দেখেছি ইম্পর্টেন্ট, বাট যেটা যেমন তোমার ভিতরে 100 টাকা আছে, তোমার থেকে 100 টাকার ভিতরে তোমার থেকে 90 টাকা নাই, এটা বেশি মারাত্মক, নাকি তোমার আছেই 10 টাকা ওখান থেকে 9 টাকা নাই, এটা বেশি মারাত্মক? মানে যেটা কম আছে, কমের থেকে যদি আরো বেশি কমে যায় ওইটা বেশি মারাত্মক, বুঝছো? বিষয়টা হলো এরকম। আমি বুঝাতে পারছি বিষয়টা তোমাদের? এরকম কিছু কোশ্চেন পাওয়া প্র্যাকটিসের সময়, মানে এটা এই কোশ্চেনটা আমি যখন চিন্তা করছি তখন ভাবতে, মানে ভাবাইছে আমাকে বিষয়টা। যাই হোক, এরকম পাবা।
একটা জিনিস হলো ওই যে কোয়েশন প্র্যাকটিস করলে হুম পরে যদি আপনি কন্টেন্ট পড়েন তখন বোঝা যায় যে কিভাবে কন্টেন্টটা পড়লে আমি নেক্সট আবার কোয়েশন পাবো, মানে কন্টেন্টের স্কিলটাও বেড়ে যায়। হ্যাঁ রাইট আর শুধু এই যদি জন্য কন্টেন্ট পড়া পড়া হয়, কোয়েশন প্র্যাকটিস না করা হয়, তাহলে আপনি মানে ধরতে পারবেন না যে কিভাবে কোয়েশন আসে বা কিভাবে কি। হ্যাঁ তো দুইটাই ইম্পর্টেন্ট। অবশ্যই কন্টেন্টের নলেজটা থাকলে কোশ্চেনটা তখন এনজয় করা যায়। আমার ক্ষেত্রে যেটা মনে হয় যে আমি যদি কন্টেন্ট জানি পাশাপাশি যদি কোশ্চেন প্র্যাকটিস করি তখন কোশ্চেনটা আমার কাছে এনজয়েবল মনে হয়। আবার শুধু কোশ্চেন প্র্যাকটিস করছি কন্টেন্ট জানি না তাইলে এবার আরেক রকম প্রবলেম, মানে সব জায়গায় মনে হয় যে কোন জায়গায় জানি ল্যাকিংস লাগে, বুঝছো যে কি জানি বাকি আছে, এরকম এরকম লাগে আমার কাছে, জানি না এক একজন এক এক রকম। তো যাই হোক, পটাশিয়াম স্পাইরিন ডায়োটিক্স লাইক স্পাইরাল মোস্টলি স্পাইরোল্যাকটোনটা বেশি আসে কোশ্চেনে, তবে বাকিগুলো জানা উচিত। আর আরেকটা জিনিস হলো এই যে স্পাইরোল্যাকটোন, তারপরে ভাই অ্যামিলোরাইড রেকর্ডিং হচ্ছে? আহ হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। ওকে ক্লাস কি আপলোড করা হয়েছে? হুম সবগুলো আপলোড হয়ে গেছে। তো অ্যামিলোরাইড, এপ্লিরেনন, তারপরে ট্রাইমেটারিন এটসেট্রা। সাইড এফেক্ট গাইনেকোম্যাস্টেসিয়া, হিরসুটিজম, ইম্পোটেন্স, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস। আমি তোমাদেরকে বলি এই এই এর আগে মাত্রই বলে দিয়েছিলাম যে মোস্ট অফ দি মানে কি বলে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের মানে কি বলে ইম্পর্টেন্স বা তোমার সেক্সুয়াল ডিসফাংশন হয়, এটা কারণ আছে। কারণ আমাদের সেক্সুয়াল ফাংশনের জন্য আমাদের জেনিটাল অর্গানগুলোতে ব্লাড ফ্লোটা থাকতে হয়, হ্যাঁ, যেটা আমরা সবাই জানি। বাট এই ড্রাগগুলা কি করে ফ্লোটা কমায় দেয়, যার ফলে এই ইম্পোটেন্সটা হয়, আরেকটা মানে সেক্সুয়াল ডিসফাংশনটা হয়। আরেকটা বিষয় হলো হরমোনালও চেঞ্জেস হয়। বিশেষ করে অ্যান্ড্রোজেন, আমরা একটু পরেই যাবো যে এস ইনহিবিটরস আছে না, এস ইনহিবিটর সরি এই অ্যাড্রেনার্জিক, আলফা আলফা অ্যাড্রেনার্জিক, এগুলাতেও তোমার এই মানে হরমোনাল চেঞ্জেস ঘটে, যার ফলে যার ফলেও তোমার এই সেক্সুয়াল ডিসফাংশন গুলা ঘটে। ওভারঅল এটাই মাথায় রাখো যে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগে সেক্সুয়াল ডিসফাংশন হয়, এরকম এটা খুবই আসেও কোশ্চেনে এবং এটা খুবই কমন, ঠিক আছে? তো সাইড এফেক্ট হবে গাইনেকোম্যাস্টেসিয়া। গাইনেকোম্যাস্টেসিয়া বলতে বোঝায় যে এই যে আমরা অলরেডি বলছি যে হরমোনাল চেঞ্জেস ঘটে, বিশেষ করে সেক্স হরমোনগুলো, হ্যাঁ। তো গাইনেকোম্যাস্টেসিয়া সাধারণত ছেলেদের টেস্টোস্টেরন এবং অ্যান্ড্রোজেন, এই দুটো হলো ছেলেদের হরমোন, আর এস্ট্রোজেন হলো মেয়েদের। এই পটাশিয়াম স্পারিং ডায়োটিক্সে এই এস্ট্রোজেনের লেভেলটা একটু বেড়ে যায়, যার ফলে মানে এনলার্জমেন্ট অফ ব্রেস্ট। তারপরে হিরসুটিজমটা হয় হলো পাতলা মানে মুখে পাতলা ছোট ছোট লোম গজায়, এই যে এটা হিরসুটিজম, পাতলা ছোট ছোট লোম গজায়। তারপর আরেকটা আছে হলো ইম্পর্টেন্স, অলরেডি বলে ফেলছি, ইম্পর্টেন্স মানে সেক্সুয়াল ডিসফাংশন, হ্যাঁ। আচ্ছা, এই হিরসুটিজম আরেকটা কন্ডিশনে খুবই কমনলি দেখা যায়, বলতে পারবে কোথায়? কোচিং সিনড্রোম। হ্যাঁ, কুশিং সিনড্রোম, ইয়েস। তো আরেকটা এরপর আসলে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস, সেম রিজন, ডিউ টু হরমোনাল চেঞ্জেস, বিশেষ করে সেক্স হরমোনগুলো ডিসফাংশন হয়ে যায়, মানে অ্যাবনর্মাল হয়ে যায়, যার ফলে এই মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিসও হওয়া শুরু করে। কন্ট্রা ইন্ডিকেশন রেনাল ইনসাফিসিয়েন্সি, যাদের রেনাল প্রবলেম আছে তাদেরকে এই ইয়েটা দেওয়া হয় না। এরপরে হাইপার ক্যালেমিয়া, তো আমরা অলরেডি জানি যে হাইপার ক্যালেমিয়াতে এই পটাশিয়াম স্পারিং ডায়োটিক্স দেওয়া যায় না। নার্সিং ইমপ্লিকেশনস কি? পটাশিয়াম সাপ্লিমেন্ট নট রিকোয়ার্ড, পটাশিয়াম দিতে হয় না। অ্যাভয়েড সাবস্টিটিউট অ্যাভয়েড সল্ট সাবস্টিটিউট, এটা লিখে রাখো সাইডে, ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো। সল্ট সাবস্টিটিউট বলতে পটাশিয়াম ক্লোরাইড বোঝায়, লিখে রাখো, মানে লবণ, পটাশিয়াম ক্লোরাইডের লবণ, লিখে রাখো। সল্ট সাবস্টিটিউট বলতে পটাশিয়াম ক্লোরাইডের লবণ বোঝায়, মানে যেহেতু এই পটাশিয়াম স্প্রেন ডায়াবেটিস খেলে আমাদের পটাশিয়াম বেড়ে যায়, অতএব আমরা পটাশিয়াম কন্টেইনিং এই ধরনের জিনিসগুলোকে আমরা অ্যাভয়েড করব। আচ্ছা, তোমাদের একটা ইয়ে বলি, এই সিসিউতে তো আসো, তুকির আরো অনেকেই যারা ডিউটি করে, তাদেরকে বলি যে ম্যানিটল দেওয়ার পরে আমরা কি অন্য কোনো ডায়োটিক্স ব্যবহার করি? খেয়াল করছো কখনো?
ম্যানিটল কালকে তো এটা রোগীকে ভাইয়া ওই যে লেসিক্সে চলতেছে, ম্যানিটলও দিলাম। পেশেন্টের আগে আগে ম্যানিটল দিছো নাকি আগে সিভিটি ল্যাসিক্স দিছো? লেসিক্স কন্টিনিউ চলতেছে হার্ট ফেলিয়ারের জন্য, হুম তো হুম হুম পেশেন্টের ইসকেমিক স্ট্রোক ডেভেলপ করছে ব্রেইনে, যার জন্য হুম আমরা হুম। ম্যানিটল দিছি। আচ্ছা, ওইটার কাজ তো হবে। এরপরে আবার ল্যাসিক্স দিছো নাকি ল্যাসিক্স লেসিক্স আগে ওনার থেকে চলতেছে? আগে থেকে চলতেছে। আচ্ছা, এবার আসলে হলো তারপর কাহিনীটা তোমাদের বলি এবার। খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা। আমাদের যত ব্রেইনের ইস্যু, যত ব্রেইনের প্রবলেম, আই মিন মানে ব্রেইন আইসিপি হোক, কি বলে ব্রেইন ট্রমা হোক, যেটাই হোক না কেন, ব্রেইন রিলেটেড ইস্যুগুলাতে ডায়াটিক্স যদি ব্যবহার করার প্রয়োজন হয়, শুধুমাত্র অসমোটিক ডায়াটিক্স ব্যবহার করা হয়। অসমোটিক ডায়াটিক্স। অসমোসিস মানেটা একটু বোঝার চেষ্টা করি হালকা করে, ওরা তো ডিপলি যাব না এখানে, কারণ এটা অন্য চ্যাপ্টারে আছে। হালকা করে বলি আর কি, হ্যাঁ। অসমোসিস মানে অসমোসিসটা কি? অসমোসিস মানে হলো লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন দিকে চলে যাওয়া। এটা হলো অনেকটা ব্যাপন প্রক্রিয়ার মতো। ওই যে রুমের এক কোনায় যদি সেন্টের বোতল একটা রেখে দাও, এটা যেমন অধিক ঘন স্প্রেটার যেই জায়গাটায় থাকে, এই জায়গাটা হলো বেশি ঘনত্ব, মানে মানে ফ্রেগনেন্সটা ওই জায়গাটায় সবচেয়ে বেশি পাওয়া যায়, এরপরে রুমের অন্যান্য কোনাগুলোতে কম পাওয়া যায়। এটা হলো সিস্টেম। আর অসমোস অবিশ্রবণ এটা ব্যাপন। হলো, হ্যাঁ, অভিস্রবণ ব্যাপন। ব্যাপনটা হলো এটা যে কম অধিক ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চলে যায়। তো যাই হোক, এখানে ইংলিশে যেহেতু বলতেছি ইংলিশটাই বলি, যে অসমোসিস মানেটা হলো লো কনসেন্ট্রেশন টু হাই কনসেন্ট্রেশনে চলে যাওয়া। যেমন হলো যে তোমার এইটার ইয়েটা হলো যে তোমার এটা উদাহরণ কিভাবে দেওয়া যায়? অভিস্রবণ, এটা বাংলাটা হলো অভিস্রবণ। অসমোসিস মিন্স অভিস্রবণ। যে ব্রেইনে যখন ফ্লুইড অ্যাকুমুলেট হয়, মানে সেরেব্রাল এডেমা হতে পারে, তারপরে তো ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যেতে পারে, এরকম যখন হয়, মানে ব্রেনের ওই জায়গাটায় কনসেন্ট্রেশন অনেক হাই, ওই জায়গায় পানির পরিমাণ বেশি বা সলিউটের পরিমাণ বেশি। তো সাধারণত ব্রেইন ইস্যুগুলাতে সবসময় অসমোটিক ডায়োটিক্স ব্যবহার করা হয়। অসমোটিক ডায়োটিক্সটা আসলে কি করে? এরা করে কি, আমাদের ব্রেইন থেকে বা আমাদের মাথা থেকে এই ফ্লুইড বা ব্লাড এগুলা সরিয়ে নিয়ে এসে, মানে পুরো তো সরায় না, মানে এক্সেস যেটা থাকে এটা সরিয়ে নিয়ে এসে আমাদের নর্মাল সার্কুলেশনে নিয়ে আসে। নর্মাল সার্কুলেশন থেকে এটা কিডনিতে দিয়ে, মানে মানে ব্রেন থেকে সব কিডনিতে চলে আসে, মানে হোল বডিতে চলে আসে। কেন এটা করা হয়? কেন অন্যান্য ড্রাগ গুলা, অন্যান্য ডায়াবেটিক্স গুলা এই কাজটা পারে না? এটার অন্যতম কারণ হলো ব্লাড ব্রেইন ব্যারিয়ার। একমাত্র অসমোটিক ডায়াবেটিক্স, আই মিন ম্যানিটল, গ্লিসারিন, তারপরে আইসোসরবাইট, এদেরই একটা ক্ষমতা আছে যারা কিনা এই ব্লাড ব্রেইন ব্যারিয়ারকে ভেদ করে ব্রেইনের যেই অ্যাবনর্মালিটিস বা ব্রেইনের যে কোনো ইস্যুতে, যে মানে তখন ইন্টারক্রানিয়াল প্রেশার বেড়ে যাওয়া হোক, সেরেব্রাল এডেমা হোক, অন্যতম স্ট্রোক যাই হোক না কেন, ইনফেকশন হোক, যেটাই বলি না কেন, তো এই যে ফ্লুইড যে জমে যায়, ওইটাকে সে ট্রান্সফার করে আমাদের সিস্টেমিক সার্কুলেশনে, মানে বডির দিকে নিয়ে আসে। এটা একমাত্র এই অসমোটিক ডায়াবেটিক্স ড্রাগগুলাই করতে পারে। এখন কথা হলো, এই যে বডির উপরের থেকে যে, মানে মাথার থেকে যে এক্সট্রা যে ফ্লুইড বা ব্লাড জমে যায়, ওটা যে নিয়ে আসে, এখন এটা এই এক্সট্রা ফ্লুইডটা আমাদের কিডনিতে, আমাদের হোল বডিতে সাপ্লাই হয়, কিডনি দিয়ে সাপ্লাই হয়, কিডনিতেও সাপ্লাই, সব জায়গায় সাপ্লাই হয়। কিন্তু কথা হলো, এই এক্সেস ফ্লুইডটা, এক্সেস ব্লাডটা আমাদের এই কিডনি থেকে বের হওয়ার আগে আগে এটা আবার লাংসে চলে যায়, লাংসে অ্যাকুমুলেট হয়ে যাওয়া শুরু করে, অথবা হার্টে অ্যাকুমুলেট হওয়া শুরু করে। এই এই প্রবলেমটাকে এড়ানোর জন্য, আবার লাংসে যদি অ্যাকুমুলেট হওয়া শুরু হয়, তখন কি হবে? তখন পালমোনারি এডিমা হয়ে যায়, বুঝছো? এইটাকে অ্যাভয়েড করার জন্য, যখন তোমার ম্যানিটল স্টার্ট করা হয়, ম্যানিটল স্টার্ট মানে অসমেটিক ডায়াবেটিক্স স্টার্ট হয়, তার কিছুক্ষণ পরে, হাফ অ্যান আওয়ার পরের থেকে আবার ল্যাসিক্স চালু করে দেয়, যাতে করে যেই ফ্লুইডটা বা যেই ব্লাডটা ব্রেনে এক্সেস ছিল, সেটা যে আমাদের সিস্টেমে সার্কুলেশন চলে আসে, আমাদের বডি থেকে চলে আসে, ওইটা যাতে আবার কিডনির মাধ্যমে এক্সেস ফ্লুইড বা ব্লাড মানে ফিল্টার করে যেন কিডনির মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? বুঝছো? জি ভাইয়া। যে জি ভাই বুঝতে পারছি। এটা ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই রিলেটেড কোশ্চেন পাওয়া মাস্ট, মাথা রাখবা।
আর এই জন্যই কিন্তু তোমার ম্যানিটোলের পাশাপাশি ল্যাসিক্সও স্টার্ট করা হয়। হয়তো আমাদের মাথায় হয়তো বা নাও কাজ করতে পারে কেন দুইটা আমরা দিতেছি। কারণটা হলো যেই ফ্লুইডটা বা যেই এক্সেস যেই জিনিসটার কারণে ব্রেনের ইস্যুগুলো হয়েছে ওটা তো আমরা বের করে নিয়ে আসছি ব্রেন থেকে, কিন্তু ওইটা সরাসরি কিডনির মাধ্যমে না বেরোয় আগে ফাঁক ফোকর আই মিন হার্ট হোক লাংস হোক জমা হয়ে যেতে পারে। এই জন্য আমাদের ম্যানিটোলের পাশাপাশি ল্যাসিক্সও দিতে হয়, যাতে করে মানে পালমোনারি এডেমা বা কি বলে হাই মানে লাংসে সরি হার্টে গিয়ে এক্সেস আবার ফ্লুইড না জমে যায় এই কারণে। তো অসমোটিক প্রেশার, আচ্ছা, ইনক্রিজ অসমোটিক প্রেশার অফ glomerular filtrate and block reabsorption of water and electrolytes, mainly indicated for treatment of increased intracranial pressure and intraocular pressure। হ্যাঁ রাইট, ইন্ট্রাঅকুলার প্রেশারও এরকম হয়, মানে চোখ বের হয়ে যাবে বা চোখের প্রেশার বেড়ে যায় তখন এই ফ্লুইড এখন সোজা কথা। ব্রেইন ব্রেইনের যে কোনো ইস্যুতে যদি কোনো ডায়াবেটিক্স ব্যবহার করা হয় শুধুমাত্র অসমোটিক ডায়াবেটিক্স, মাথায় রাখবা। লাইক কি গ্লিসারিন, ম্যানিটল, আইসোসরবাইট এটসেট্রা। সাইড এফেক্ট কি? এই যে দেখো এইসব ড্রাগগুলোর প্রবলেমটা কি? প্রবলেমটা হলো পালমোনারি এডেমা ফ্রম র‍্যাপিড শিফট অফ ফ্লুইড ফ্রম ব্রেন টু লাং। ঠিক আছে? এটাই যেটা বললাম আরকি। এরপর নাউসিয়া, ভমিটিং হতে পারে, হেডেক হতে পারে, তারপর হাইপোনাট্রিমিয়া, ডিহাইড্রেশন এটসেট্রা। তবে মেইন প্রবলেমটা পালমোনারি এডেমা এবং কোশ্চেনটা মূলত দেখো এখানে কোনটার কারণে পেশেন্ট বেশি সবার আগে মারা যেতে পারে? শুধুমাত্র এইটার, বাকিগুলোর জন্য ইমিডিয়েটলি পেশেন্টের লাইফ থ্রেটেনিং হয় না। সবচেয়ে বেশি প্রবলেম হলো এটা। এই জন্য কোশ্চেনটা এটার উপর থেকে আসে। মানে দেখো নাউসিয়া, ভমিটিং এমন কোনো ড্রাগ আছে যেগুলোতে না পাওয়া যায়? বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়, তাই না? অতএব এগুলা কমন, এগুলোর উপর দিয়ে খুব একটা আসে না। আসে হলো ওই জায়গাগুলি যেগুলোতে তোমার ইয়ে হয়, আম, কি বলে, এই পেশেন্টের হার্মফুল এফেক্ট থাকতে পারে, এইগুলোর উপর দিয়ে কোশ্চেনটা মূলত হয়। আচ্ছা, আমি তোমাদের আরেকটা কুইজ জিজ্ঞাসা করি, দেখি পারো কিনা। কোন ধরনের ড্রাগগুলাকে সকালেই দেওয়া হয়? কর্টিসল। কর্টিসল বা স্টেরয়েড, হ্যাঁ, তারপরে Probiotic. দেখো কি বুদ্ধি এক একজনের। ডায়োটিক্স বলতেছি, ডায়োটিক্স বলতেছো না। একজন বলছে কনফিডেন্টলি, এটাও বলছিলাম কিন্তু আরেকটা ড্রাগ আছে, বলতে পারবা? যাও হিন্টস দিলাম, এন্ডোক্রাইনোলজিতে গলার কোনো একটা সমস্যাতে ব্যবহৃত হয়। লেভো লেভোর থাইরয়েড না ভাইয়া? লিভোথাইরক্সিন, লিভোথাইরক্সিন সকালেই দেওয়া হয়, লেভোথাইরক্স। রাতে দেওয়া হয়। বলে দিয়েছিলাম রাতেই দেওয়া হয়, এবং স্পেসিফিক কারণও বলছি রাতেই বা কেন দেওয়া হবে। ফ্যাট সম্পর্কিত কোনো একটা বিষয়, এটাও বলে দিলাম, হিন্টস। এটাও বলছি যে ওই অ্যাকুমুলেশনটা রাতেই হয়, এই জন্য এই ওষুধটা রাতেই দেয়। আরে স্ট্যাটিন, স্ট্যাটিন অ্যান্টি কোলেস্টেরল ড্রাগ, বুঝছো? মনে আছে? ভুলে গেছো নাকি তোমরা? কি মনে নেই তোমাদের? এই যে আমাদের ফ্যাট ডিপোজিট হয় কখন শরীরে? রাত্রেবেলা। আর এই ডিপোজিট যাতে না হয় এই জন্য না স্ট্যাটিন মনে ড্রাগ আছে। রাত্রেই দেওয়া হয়। রাতে ডায়াবেটিস কিটে না, কিসের ডায়াবেটিক? ডায়াবেটিস কিছু এইরকম কোনো কিছু নাই। স্ট্যাটিন ড্রাগ, স্ট্যাটিন, সিম্বাস্ট্যাটিন, লিপিড রোসুভাস্ট্যাটিন, লোয়ারিং। লিপিড লোয়ারিং ড্রাগ, যারা অ্যান্টি কোলেস্টেরল ড্রাগ যারা, এগুলা। ঠিক আছে? জায়গাটা কুইজ ছিল। আহ এবং আরেকটা হ্যাঁ, ভাইয়া এইচজিপিটি মেডিকেল টার্মে আসে না, এএলটি আসে এইচজিপিটির কথা, এসজি, অ্যামাইনো হ্যাঁ, ট্রান্সফারেন্স। এএলটি ফর্মে আসে। ওই যে লিভারের যেটা এনজাইম আছে না, হুম হুম এইচজিপিটি, সিরাম গ্লুটামাইন ট্রান্সামিক হুম ইউরিক হুম হুম। অ্যাসিড, এটা এএলটি ওইটা আকারে আসে। এএলটি ফর্মে আসে। হ্যাঁ, তখন ওই যে এই অ্যাটোরোভেস্টিন এগুলা
বন্ধ করে দেওয়া হয় যদি এইচজিপিটি পরিমাণ বেশি থাকে, তখন তো লিভার প্রবলেম, স্টেটিন তো ডিরেক্ট গিয়ে লিভারে অ্যাবজর্পশন হয়। হ্যাঁ, এইটা আচ্ছা এই জিনিসটা বললে না, তোমাকে আমি আবার আরেকটা জিনিস বলি, আরেকটা জিনিস সহজে মনে রাখার সুবিধার্থে আরেকটা জিনিস বলি তোমাদের। আমাদের এসজিপিটি যদি বাড়তি থাকে, হ্যাঁ, এটাও মনে হয় কবে জানি পাইছিলাম, এসজিপিটি এসজিপিটি গুলো যদি বাড়তি থাকে, আমরা ড্রাগের ডোজ কমাইতে দিতে বলতে পারি নাকি বাড়ায় দিতে বলতে পারি বলো তো? আগের ডোজ কমাবো না? আচ্ছা, এই কমানোর পক্ষে কে কে আছো আর বাড়ানোর পক্ষে কে কে আছো? আচ্ছা, কমানোর পক্ষে বাড়ানোর পক্ষে আছে কে কে শুনি? ধরো আমাদের এসজিপিটি এসজিওটি বাড়তি আছে, রেঞ্জ আমাদের প্রয়োজন নেই, বাড়তি আছে, নর্মাল রেঞ্জ থেকে বেশি আছে, আমরা ডক্টর এই যে কোনো ড্রাগের পরিমাণ বাড়ায় মানে ডোজটা বাড়াবে নাকি কমাবে? বাড়ানোর পক্ষে একজন নাই, সবাই কমানোর পক্ষে। আচ্ছা, কেন কমানোর পক্ষে এটা তৌকির বলো দেখি, তোমার কি মতামত? তুমি বলছো যে কমানোর পক্ষে, বাট কি কেন? পারলে ভেরি গুড, না পারলেও যেহেতু বলছো একটা তো কিছু মাথায় আছে, সেই অনুযায়ী বলো। হ্যাঁ, হ্যাঁ। যেকোনো ড্রাগ তো আমরা লিভারে অ্যাবজর্পশন হয়, তো লিভারে যদি আপনার উইক থাকে, তো ড্রাগের ইয়েটা কমানো, কোয়ান্টিটিটা কমানো। ভেরি গুড, এক্স্যাক্টলি। যেহেতু আমাদের ড্রাগগুলো স্টোরি হয় হলো তোমার লিভারে, আর লিভারে যদি দুর্বল থাকে এই ড্রাগগুলা তখন লিভারে জমার চেয়ে টক্সিসিটি তৈরি করবে, বুঝছো? আর লিভার থেকে আমরা বলেছিলাম অ্যালবুমিনের একটা বিষয়, দ্য এফেক্ট অফ অ্যালবুমিনের লেভেল ক্যান এফেক্ট দ্য এফেক্ট অফ দি ড্রাগ, বলেছিলাম। মার্ক কিলমিকে একটা কথা বলছে ভাইয়া, যদি কোনো ড্রাগের আপনি অ্যাডভার্স ইফেক্ট নাও জানেন, লিস্ট ওই যে লিভার আর রুট অফ কিডনি প্রবলেম যেগুলো আছে এগুলো দাগে। আরেকটা জিনিস আমি শিখছিলাম যে যে ড্রাগটা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন যে সাইডে, তার সাইড এফেক্ট ওই রুটে, বুঝছো? যে ড্রাগটা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন যেটা যদি ওরাল লেখায়, ওই সাইড এফেক্ট ওরাল মানে ইন্টেস্টাইন রিলেটেড হয়ে যাবে, এরকম দেখছিল। এটা মনে হয় মার্ক কিলমেকেরই ছিল, আমি ওনার একটা ইয়েতে একটা লেকচারে শুনছিলাম। ভালো, ওনার শর্টকাট অনেক কিছু শিখেছে, ভালো। আচ্ছা, এখন কথা হলো আরেকটা কোশ্চেন আমার মনে আছে, এটা বলতে গিয়ে মনে হয়েছে, এই অসমোটিক ডায়াটিক্স খাওয়ার পরে আমরা পেশেন্টের কোন ধরনের ভাইটাল সাইন চেক করব বলতে পারবা? ইসিজি, তারপরে ধরো এসজিপিটি এসজিওটি, লাং লাং এন্ড হার্ট সাউন্ড চেক করব, কি করব বলতে পারবা? হ্যাঁ, বুঝি নাই কি বলছেন, আমি একটু ডিউটিতে। আচ্ছা, lung and heart. ইয়েস, অসমোটিক ডায়াটিক্স দেওয়ার পরে পেশেন্টের লাং এন্ড হার্ট সাউন্ড চেক করতে হয়। কেন? কারণ এই যে অসমোটিক ডায়াটিক্স দেওয়া Pulmonary হয়েছে, disease. এটা এই এক্সেস যেটা কমায়া দিছে ব্রেন থেকে, সেটা আবার লাংসে অথবা হার্টে চলে গেছে কিনা, এটাও কোশ্চেনে পাইছিলাম। খুবই ট্রিকি, তো মজা আছে জানতে পারলে। তো এবার আসি হলো আরো কিছু কন্ডিশন আছে যেখানে তোমার পটাশিয়াম, দেখি কোনো অস্টিওআর্থ্রাইটিস। আচ্ছা, আরেকটা জিনিস বলে দেই, এক্সট্রা পটাশিয়াম প্রয়োজন নাই এমন কিছু ড্রাগ আছে, হ্যাঁ, এগুলো লিখে রাখতে পারো, ছোট ছোট জিনিস, এগুলা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে পাইছিলাম, তো আমি লিখে রাখছিলাম আমার কাছে। এক নাম্বার কন্ডিশনস, নো নিড এক্সট্রা পটাশিয়াম, লিখে রাখে ছোট করে। এই পটাশিয়াম স্পেয়ারিং ডায়েটিক্স এর পাশে লিখে রাখতে পারো যে কন্ডিশন, নো নিড এক্সট্রা পটাশিয়াম, যে কন্ডিশন গুলাতে এক্সট্রা পটাশিয়াম পেশেন্টকে দেওয়া যাবে না, প্রথমেই লেখো পটাশিয়াম স্পেয়ারিং ডায়েটিক্স, কারণ কি এরা পটাশিয়াম বাড়ায়। তারপরে এস ইনহিবিটরস এবং এআরবিএস, মানে অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, এআরবি। এস, এআরবিএস এবং পটাশিয়াম স্প্রেইং, এই তিনটা ড্রাগের ক্ষেত্রে ড্রাগ খেলে পেশেন্ট যেন এক্সট্রা পটাশিয়াম কন্টেইনিং ফুড বা এক্সট্রা পটাশিয়াম
বা সল্ট সাবস্টিটিউট এই ধরনের কোনো কিছু না খায়। কারণ কি? তাদের পটাশিয়াম বেড়ে যাবে। কেন বাড়বে? আমরা আস্তে, আস্তে জানতে পারবো। এবার আসি হলো আমরা ডায়াটিক্স শেষ আমার। ARBS হ্যাঁ, A আর BS। এই চ্যাপ্টারে বই যে আমরা একটু পরেই পড়তে পারবো, হ্যাঁ? এবার আসি হলো অ্যাড্রেনার্জিক ইনহিবিটিং ড্রাগ বা অ্যাড্রেনার্জিক ব্লকার ড্রাগ। প্রথমেই আসি হলো আলফা অ্যাড্রেনার্জিক। মনে আছে আলফা 1, বিটা 1, আলফা 2, বিটা 2, আলফা অলওয়েজ। আচ্ছা এই জিনিসটা একটু দেখায় দিই যেহেতু ইয়ে আছে বলে দিই। অসমোটিক ডায়াবেটিস সম্পর্কে বলছি। এই যে দেখো উইথ অসমোটিক ডায়াবেটিস মনিটর লাং অ্যান্ড হার্ট সাউন্ডস। কেন? পালমোনারি এডিমা ক্যান অকার ফ্রম র্যাপিড শিফট অফ ফ্লুইড, যেটা মাত্রই বললাম। এবার আসি হলো আমাদের সেই পুরনো জিনিস অ্যাড্রিনার্জিক এফেক্ট স্ক্রিন অ্যান্ড বেস্ট হচ্ছে না। হ্যাঁ বুঝি নাই। কি ঠিক আছে হচ্ছে না? এখন ভাইয়া, স্ক্রিন হচ্ছে না আপনার। দেখা না যাইতেছে। না, আমাদের এখানে বৃষ্টি পড়তেছে বুঝছো, হয়তো বা একটু বাড়ি খাইতে পারে নেটওয়ার্ক। আমাদের এখানে বৃষ্টি পড়তেছে, আল্লাহ না করুক কারেন্ট যেন না যায়। আমরা হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো। ভাইয়া ইদানিং তো অনেক কারেন্ট যাবে, স্ক্রিন ব্যাকআপ সিস্টেম নেই। দেখা যাচ্ছে না। দেখা যায় সৌদির নেটওয়ার্ক একটু প্রবলেম। ও আচ্ছা আচ্ছা, কি বলো, উল্টা উল্টা দিয়ে বললাম। আমি তো ভাবছি যে বাংলাদেশের কথা বললাম। না আমি কথাও কাইটা কাইটা শুনতেছি, এখানে নেটওয়ার্ক সমস্যা। আচ্ছা, আমি আপলোড দিয়ে দিব, যদি কারো কোনো ডাউট থাকে একটু শুনে নিও কাইন্ডলি। আমারও প্রবলেম হবে, আমি যা দেখতেছি যে পরিমাণে কারেন্ট যাইতেছে। কালকে ৩ বার কারেন্ট গেছে। তোমাদের ওই যে ক্লাসের তো পরে তো ভাইয়া গেলই, মানে এখন ক্লাস। তো ভাইয়া এখন তো ঘন ঘন কারেন্ট যাবে, ঠিক না? ওইটার কি হ্যাঁ, ব্যাকআপ কোনো সিস্টেম করা যাবে ক্লাসের টাইমে? ব্যাকআপ। হ্যাঁ, ব্যাকআপ হলো আমি এই আমার শ্বশুর বাড়িতে গিয়ে হলো আমি ক্লাসটা রেকর্ড করে আমি ইয়েতে আপলোড দিয়ে দিব। যেভাবেই হোক আপলোড দিয়ে দিব। ক্লাসটা আমি চাই না যে হোল্ড করে রাখতে। ঠিক আছে? আর যারা অ্যাভেলেবেল থাকো ক্লাস কি অবশ্যই জয়েন কন্টিনিউ করো। করা যাবে না? ধরুন এখন কারেন্ট গেল, ওইটা কি কন্টিনিউ করা যাবে না? মানে তোমাদের এখানে কারেন্ট চলে গেলে আপনার ওইখানে ধরেন কারেন্ট গেল, চলে গেল, যতক্ষণ তো পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ থাকে ততক্ষণ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো যেটা বলতে চাচ্ছিলাম আলফা 1 এবং বিটা 1 এটা আরেকবার একটু আমাদের সেই ইয়েটাতে একটু চলে যায়, একটু দেখায় দেই। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম আলফা 1 এন্ড বিটা 1। কি রে ভাই, স্লাইড কই গেল? আহ একটু দাঁড়াও, একটু আমি খুঁজে কেন পাচ্ছি না, মাথা গরম হয়ে গেল তো। অফিস
এটা মানে আলফা অ্যাড্রিনার্জিক বোঝার আগে আরেকবার একটু বলে ফেলি যে সূত্রটা হলো যে লোকেশন এবং অ্যাকশন আমাদের ওয়ান ইকুয়াল হার্ট আমাদের হার্ট একটা আর লাংস হলো দুই পাশে দুইটা রাইট এন্ড লেফট দুইটা মিলিয়ে দুইটা তো ওয়ান ইকুয়াল হার্ট টু ইকুয়াল লাং আর ওয়ান মিন্স কনস্ট্রিক্ট আর টু মিন্স ডাইলেশন হার্ট অলওয়েজ কনস্ট্রিক্ট করে আর টু মিন্স লাং অলওয়েজ ডাইলেশন করে হ্যাঁ তো এ ফর আলফা বা আর্টারিজ বা স্মুথ মাসেলে মানে আলফা রিসিপ্টর গুলা স্মুথ মাসেলে পাওয়া যায় আর বি ফর বিটা বা বিট আর বিটটা আমরা কোথায় দেয় বিটটা দেয় হলো আমাদের কি বলে বিট বিট আলফার ভিতরে আবার আলফা 1 আলফা 2 আছে আর বি ফর বিট বা বি ফর বিটা আর বি ফর ব্রিথসও বোঝায় তো বিটা অলওয়েজ কি বলে লাংসে কাজ করে তো এর ভিতরে ওয়ান একটা আছে টু একটা আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি এটা আগে বলেছিলাম একটু দ্রুত বলতেছি এত বেশি ডিটেলস যাইতেছি না আলফা আলফা কাজ করে কোথায় আর্টারির উপরে বা স্মুথ সেলের উপরে আর ওয়ান মিন্স কনস্ট্রিক্ট মানে কোথায় কাজ করে হার্টের উপরে ওয়ান মিন্স কনস্ট্রিক্ট আর বি ফর বিটা বা বিট আর ওয়ান মিন্স কনস্ট্রিক্ট বা হার্ট তো ওয়ান কনস্ট্রিক্ট করে আর ওয়ান ইকুয়াল হার্ট বিটা ওয়ান হার্টের উপরে কাজ করে কনস্ট্রিক্টে সাহায্য করে আর বিটা টু বি ফর বিটা বি ফর বিট বা ব্রিথ বিটা টু মিন্স ডায়ালেট করে তো এই জিনিসটা এখানে লেখা আছে আলফা ওয়ান বিটা ওয়ান অলওয়েজ এফেক্ট অন দি হার্ট আলফা অলওয়েজ কনস্ট্রিক্ট রুল নাম্বার টু আলফা টু বিটা টু অলওয়েজ এফেক্ট অন দি লাংস জাস্ট একটু দেখানোর জন্য বললাম একটু জাস্ট রিভিশনের জন্য তো আমরা এটাও তো পড়ছিলাম আমাদের এবার আসলে হলো মেইন জিনিসটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই স্লাইডটা অ্যাড্রেনার্জিক এফেক্ট অ্যান্ড ব্লকার্স আমরা যখন অ্যান্টিকোলিনার্জিক সিস্টেম বলছিলাম তখন এটা বলে দিয়েছিলাম যে আলফা ওয়ান অ্যান্ড বিটা ওয়ান আলফা ওয়ান থাকে কোথায় ওয়ান থাকে হলো আমাদের হার্ট ওয়ান মিন্স হার্ট আর আলফা অলওয়েজ এফেক্ট অন দি স্মুথ মাসেল লাইক পেরিফেরাল আর্টারিজ ভেইনসের যে ওয়াল এগুলা স্মুথ তাই না মানে একদম স্মুথ তো এগুলার উপরে আলফা কাজ করে তারপরে ইউরিনারি ব্লাডার আমাদের যে ব্লাডার এগুলোর উপরে কাজ করে তো এগুলা হলো অ্যাড্রিনার্জিক এফেক্ট তো এই এফেক্টটা মানে রিসিপ্টর এই আলফা 1 রিসিপ্টরের ফাংশনটা যদি আমরা ব্লক করে দেই তখন কি আলফা 1 কাজ করে ভ্যাসো কনস্ট্রিক্টে কাজ করে হ্যাঁ বা অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট এরা দেয় ফলে কি হয় বিপি বাড়ে এখন আমরা যদি অ্যান্টিকোলিনার্জিক বা অ্যাড্রিনার্জিক এফেক্ট ব্লক করে দেই তাহলে কি হবে ভ্যাসো ডায়ালেট হয়ে যাবে এবং ইউরিনের উপরে কি হবে এটা কনস্ট্রিক্ট করে রাখে তো এই ইউরিন স্মুথ মাসেলের উপর বা ইউরিনের উপর যদি আমরা এটা এই ফাংশনটাকে যদি ব্লক করে দেই তাহলে ডায়ালেট হয়ে যাবে মানে কি প্রমোট ভয়েডিং ইউরিন পাস করে ফেলবে আর ভ্যাসো কনস্ট্রিক্ট ছিল এটার ফাংশনটাকে আমরা ব্লক করে দিছি ভ্যাসো ডায়ালেট হয়ে যাবে ফলে কি হবে বিপি ড্রপ করবে রুনা বাদে সবাই কি বুঝছো আমি কি বলছি রুনা বাদে রুনার অ্যান্টিকোলিনার্জিক হয় নাকি একটু তোমার জন্য টাফ মনে হবেই জি ভাইয়া বুঝতে পারছি। ইয়ে লাবণী ভাই আরেকবার বলেন। আচ্ছা আমরা অ্যান্টিকোলিনার্জিক যখন পড়াইছিলাম তখন বলেছিলাম যে আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2 আলফা অলওয়েজ এফেক্ট অন দি স্মুথ মাসেল আর ওয়ান মিন্স হার্ট ওয়ান মিন্স কনস্ট্রিক্ট তো আলফা 1 যেহেতু আমাদের স্মুথ মাসেলের উপরে কাজ করে তাহলে স্মুথ মাসেল থাকে কোথায় আমাদের যে আর্টারি ভেইন ভেসেলের যে লাইনিং এগুলো হলো তোমার এই স্মুথ মাসেল এগুলোর উপরে কাজ করে কিভাবে কাজ করে এটা কনস্ট্রিক্ট করে স্মুথ মাসেলকে কনস্ট্রিক্ট করে আমাদের যে ভেসেল গুলাকে কনস্ট্রিক্ট করার ফলে কি হয় বিপি বেড়ে যায় এটাই তো আমরা জানি তাই না অ্যাড্রিনার্জিক এফেক্ট বা অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট তাই না এখন এটাই যদি আমরা ব্লক করে ফেলি তাহলে আমাদের এই কনস্ট্রিকশনের বিপরীত কি হবে ডায়ালেশন মানে কি আমাদের বিপি ড্রপ করবে এই জন্যই এইভাবেই মূলত আমাদের এই আলফা ইনহিবিটরস বা আলফা ব্লকার বিটা ব্লকার যে আমরা বলি এই আলফা ব্লকার মানে কি এরা এই আলফা রিসিপ্টর গুলা
এই ইয়ের উপরে আমাদের যে স্মুথ মাসেলের উপরে যে কাজটা করতো সেই কাজটাকে আমরা ব্লক করে দিব। ফলে কি হবে? আমাদের ভেসেল ডায়ালেশন হয়ে বিপি ড্রপ করবে। এটাই মূলত এই জায়গায় এই জিনিসটাই লেখা হয়েছে। আলফা বা আলফা ব্লকার। They cause vasodilation by inhibiting the alpha receptor and decrease blood pressure. বুঝা গেছে? ভাইয়া ওই যে অ্যাডিসনিক ব্লকের ওই স্লাইডটা কি গ্রুপে দিয়ে দিবেন? আচ্ছা। ওই যে ইয়েটা মানে রুলসটা হ্যাঁ, এই যে এখন যেটা দেখাইছেন, এই যে মাত্র এখন যেটা দেখাইছেন পিকচার, এটা। এটা হ্যাঁ। আচ্ছা। এটা আছে অলরেডি। এখানে কিন্তু আছে। কি বলো? এটা শুরুর দিকে আমি তোমাকে পেজ নাম্বার বলে দেই। এটা তো আছে তোমাদের ইয়েতে। এখনই দিব গ্রুপে। এটা এটা বই বলতে থেকে চাইতেছো। নিছি। হ্যাঁ, এখন দিয়ে পেজ নাম্বার সামনে থেকে 11 বই যাদের আছে পেজ তো নাম্বার 11 কার্ডিওভাস্কুলারে পেজ নাম্বার 11 নাম্বার পেজে দেখো এখানে লেখা আছে কার্ডিওভাস্কুলার চ্যাপ্টারের পেজ নাম্বার 11 তে এই 183 নম্বর পেজ। হ্যাঁ বুঝি নাই 183 নম্বর পেজ। হ্যাঁ 100 এটা এখান দিয়ে দেখেন এই যে এইটা এখানে আছে আচ্ছা এখান দিয়ে দেখা দিই তাহলে এই আলফা 1 এই ইয়েটা কাজ করে কোথায় আমাদের পেরিফেরাল আর্টারি মানে স্মুথ মাসেলে সোজা কথা স্মুথ মাসেলে কাজ করে এই স্মুথ মাসেল আছে কোথায় বডির আমাদের যে ভেসেল লাইনিং তারপর ইউরিনারি ব্লাডার এগুলো হলো স্মুথ মাসেলটা স্মুথ থাকে এই জায়গায় তো এরা এইগুলা কি করে আলফা 1 রিসেপ্টর এই জায়গাগুলোতে কাজ করার মাধ্যমে এরা ভেসেলটাকে কনস্ট্রিক্ট করে ইউরিনারি ব্লাডারকে টাইট করে এরকম করে হ্যাঁ তো ইউরিনারি ব্লাডকে টাইট করলে কি হয় ইউরিন বের হবে না সরি হ্যাঁ ইউরিন বের হবে না মানে ইউরিন রিটেনশন হবে তারপরে আমাদের ভেসেলে কাজ করলে ভেসেলটা কি টাইট হয়ে যাবে ফলে কি বিপি বেড়ে যাবে এখন এগুলার ফাংশন যদি আমরা ব্লক করে দিই তাহলে কি হবে বিপি ভেসোডাইলেট করবে বিপি কমে যাবে তারপরে ইউরিনারি যে রিটেনশন হইতো এটা ফাংশনও বন্ধ করে দিলে ইউরিনারি যে ব্লাডার এই ব্লাডার রিল্যাক্স হয়ে যাবে মানে কি ওই ইউরিনারি ব্লাডার থেকে বের হয়ে আসবে এগুলাই মূলত তোমার এই ব্লকিং এফেক্ট এই জিনিসটাই মূলত এখানে এই আলফা ব্লকার বিটা ব্লকার এগুলো আমরা বোঝার চেষ্টা করব এইভাবেই কাজটা করে তাহলে আলফা ব্লকার কিভাবে কাজ করে আলফা রিসেপ্টরের যে ফাংশন এগুলো ব্লক করে দেয় ব্লক করে দিলে সে কি বলে আলফা ব্লকারের কাজ কি সে ভেসেলে কাজ করে ভেসেলকে টাইট করে দেয় ফলে কি হয় মানে অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট দেয় ফলে কি হয় বিপি বেড়ে যায় আর সরি অ্যান্টিকোলিনার্জিক যে এফেক্টটা থাকে সেটাকে ব্লক করে দেয় ফলে কি হয় বিপি কমে যায় কারণ কি ভেসোডাইলেট হয়ে যায় অটো এই জন্যই বলা হয়েছে আলফা ব্লকার এইভাবেই কাজ করে তাহলে কিভাবে কাজ করে তারা রিসিপ্টরের সাইটে গিয়ে ফাংশনটাকে ব্লক করে দেয় ভেসোডাইলেট করে দেয় এবং বিপি ড্রপ করে তো সকল আলফা ব্লকারের এভরি আলফা ব্লকার জোসিন ঠিক আছে সকল আলফা ব্লকার গুলা জোসিন থাকে লাস্টে কয়েকটা আছে দুই একটা হয়তো ব্যতিক্রম এই যে ট্যামসুলোসিন টোলাজোলিন এগুলা বাকি সবগুলা জোসিন থাকে এই যে প্রাজোসিন টেরাজোসিন ট্যামসুলোসিন ডক্সাজোসিন এগুলো সব আলফা ব্লকার আর আরেকটা জিনিস মজার ব্যাপার একটা জিনিস বলি এই টেরাজোসিন এবং ট্যামসুলোসিন এরা আমাদের বিপিএইচ বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়াতে খুবই ব্যবহৃত হয় কেন ব্যবহৃত হয় আবার একটু দেখায় দিই দেখো 100 কত 181 কত কত বললা জানি পেজটা এই যে এই ইউরিনারি ব্লাডার এই ট্যামসুলোসিন টেরাজোসিন এরা দেখো 183। 183 হ্যাঁ পাইছি পাইছি দেখো এটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ কিন্তু কাজ করে তো বিপিএইচ এ ইউরিনারি ইউরিনটাকে বের করতে সাহায্য করে খেয়াল করছো কেন তাইলে কেন তাহলে এই জিনিস এরা বিপিএইচ বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া এটা কাউকেই পড়ায় নাই রুনা বিপিএইচ বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া মানে কি প্রোস্টেট যখন বড় হয়ে যায় তখন আমাদের অ্যামব্রোসিসিন খাইলে ইউরিথ্রার ভাইয়া, উপর হ্যাঁ এই ট্যামসুলোসিন খাইলে মানে ফ্লুইড অতিরিক্ত পানি খাওয়া যাবে না বিপিএইচ এর রোগীদের, কোয়েশ্চনে পাইছি। আচ্ছা একটু বললো ব্যাখ্যাটা বললো হ্যাঁ আমি একটু আরেকটু আগায় নিই তারপরে অবশ্যই শুনতে চাবো আমি
তো বিষয়টা হলো যে ইউরিনারি ব্লাডারের উপরে কেন কাজ করে? এটা তো অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। কেন তাহলে এটা ইউরিনারি ব্লাডারের উপরে কাজ করে? কারণ এই আলফা ব্লকারটা এই ইউরিনারি ব্লাডারের উপরে যে এই আলফা ব্লকার ব্লকিং এফেক্ট। তো এই আলফা ব্লকার তো আমাদের ইউরিনারি ব্লাডারেও থাকে। তো ইউরিনারি ব্লাডারে যে আলফাটা মানে আলফা রিসেপ্টরটা থাকে এটাকে ব্লক করে দেয়। ফলে কি হয়? বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়ার যে পেশেন্ট, তো তাদের যে প্রোস্টেট বড় হয়ে যাওয়ার কারণে যে ইউরেথ্রা চিকন হয়ে যায়, যার ফলে তো ইউরিন বের হয় না, তাই না? ওই জায়গাটাকে ডায়ালেট করে দেয়। এই কারণে এটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হলেও দেখাইলেও এটা আমাদের বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া পেশেন্টদের ক্ষেত্রে তোমার ওই ইউরেথ্রা ডায়ালেট করে দিয়ে ইউরিন বের করে আনে। ক্লিয়ার? এটা কোশ্চেনটা পাবা। এই এই ধরনের আমার কিছু একটা পেশেন্ট এডমিশন, তো আমি একটু যাইতেছি। হ্যাঁ, অবশ্যই। তো এই ছিল টেরাজোসিন এবং ট্যামসিলোসিনের বিষয়। এই দুইটা ড্রাগ বিপিএইচ এই কারণে ব্যবহৃত হয়। আর এই টোলাজোলিন এটা আমাদের যেই এও এবং টিএও আর্টারিয়াল অবলিটারেন্স এও লিখে রাখো, এটা পরে বলবো। ইউজ ইন এও টিএও লিখে রাখো। ইউজ ইন এও মানে আর্টেরিওস্ক্লেরোসিস অবলিটারেন্স, আরেকটা হলো থ্রোম্বো অ্যানজাইটিস অবলিটারেন্স টিএও। এটা পেজ নাম্বার 38 এবং 37 আছে। না লিখলে ভালো, না লিখলে সমস্যা নেই। এগুলাতেও ব্যবহৃত হয়। এটা কারণটা হলো আমাদের পেরিফেরাল আর্টারি না, আই মিন কি বলে, করোনারি আর্টারি ডিজিজ হয় না, করোনারি আর্টারি ডিজিজ মানে ওই এওরটাতে, তারপরে লাংস, বিশেষ করে গ্রেড যে আর্টারি গুলো আছে এগুলাতে তোমার প্লেকের কারণে জমে যায়। তারপর স্মোকিং এর কারণে তোমার অ্যান্টিকোলিনার্জিক যে এফেক্ট হয়। রুনা, এই কোলিনার্জিক অ্যান্টিকোলিনার্জিক তোমাকে আমি পড়াবো, টেনশন নিও না, তখন এগুলো আরো ডিটেলস তুমি ধরতে পারবে, এগুলো কোনো টেনশন নেই। তো এই এই পেরিফেরাল যে আর্টারি গুলো থাকে বা পেরিফেরাল যে এই অথবা সেন্ট্রাল বা ইম্পর্টেন্ট যে আর্টারি গুলো থাকে, ওই আর্টারি গুলাতে তোমার যে কি বলে বিভিন্ন কারণে ব্লক হয়ে যায়। বিশেষ করে স্মোকিং এর কারণে ওই জায়গাগুলি মানে ওই জায়গাগুলি ব্লক হয়ে যায়, টাইট হয়ে যায়। তখন এই এই কি বলে এই টোলাজোলিন এগুলা এই ড্রাগটা ব্যবহৃত হয় কেন? কারণ আর্টারির ওয়াল বা লাইনিং স্মুথ মাসেল, এই জন্যই এই আলফা ব্লকার ওই জায়গাগুলোতেও ব্যবহৃত হয়। আর আমি তখন বলেছিলাম যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ একটা ইম্পর্টেন্ট একটা বলেছিলাম, বেশিরভাগ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলা সেক্সুয়াল ডিসফাংশন করে, আই মিন ইম্পর্টেন্স ঘটায়। আরেকটা জিনিস তোমরা চান্সে মাথায় রাখতে পারো, সেটা হলো এরা বিপি যেহেতু কমায়, এরা যেহেতু বিপি কমায় দেয়, এদের এই ধরনের এই অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগগুলোর কারণে আরেকটা প্রবলেম হয়, সেটা হলো পোস্টুরাল হাইপোটেনশন ঘটায়। কেন? মানে বিষয়টা কি পোস্টুরাল হাইপোটেনশন মিন্স এই অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগটা যদি বিপি ড্রপ করে, তো যারা এই অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খায়, শুধু এই যে এস ইনহিবিটরস যে তা কিন্তু না, আলফা ইনহিবিটরস তা কিন্তু না, মেজরিটি কমন একটা প্রবলেম, তারা পজিশন চেঞ্জের সময় তাদের বিপি ড্রপ করে, সাডেনলি বিপি ড্রপ হয়ে যায়, 10-20% মতো ড্রপ হয়ে যায়, তখন তারা ঘুরে পড়ে যাওয়ার বা রিস্ক অফ ফল থাকে। এই জন্য রুনা খেয়াল করবা, তোমাদের পরিবারে কেউ যদি এরকম অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খায়, তারা বসার থেকে দাঁড়াইতে অথবা দাঁড়ানো থেকে বসা অথবা শোয়ার থেকে বসা অথবা শোয়ার থেকে দাঁড়ানো এরকম যদি কখনো চেঞ্জ করতে যায়, হঠাৎ করে ঘুরে পড়ে যাওয়ার মতো হয়। এটা কারণটা হলো কি, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খেলে আমাদের পজিশন চেঞ্জের সময় বিপি ড্রপ করে, এটাকে পোস্টুরাল হাইপোটেনশন বা অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন। কেউ যদি লিখতে চায় লিখে রাখতে পারো, যেটা পোস্টুরাল হাইপোটেনশন সেটাই অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন, একই জিনিস। এই কারণে এই জিনিসগুলো হয়, এটা খুবই কমন। এই সাইড এফেক্ট হিসেবে এই যে দেখো পোস্টুরাল হাইপোটেনশন ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই কমনলি জিজ্ঞাসা করে। আর অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের পেশেন্টদের ক্ষেত্রে রিস্ক অফ ফল থাকে কেন? এই পোস্টুরাল হাইপোটেনশনের কারণে। অনেকভাবে কোশ্চেনটা পাবা এবং আনলিমিটেড টাইম কোশ্চেনটা আসে। ফার্স্ট ডোজ হলো সিনকোপি মানে পেশেন্ট এই 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 আলফা ব্লকারটা খেলে, প্রথমবার খেলে সে অজ্ঞান হয়ে যেতে পারে, মানে ফেইন্ট হইতে পারে, এটা খুবই নর্মাল। তবে পোস্টাল হাইপোটেনশন তো যেহেতু হয়,
এবং মোস্ট অফ দি অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগে এই পোস্টাল হাইপোটেনশন হলো কমন একটা সাইড এফেক্ট। এটা খুবই কমন, বাট পেশেন্ট শুড অ্যাওয়্যার বা নার্স শুড অ্যাওয়্যার দ্য রিস্ক অফ ফলস। তারপরে ডিজিনেস হয়, মানে বিপি ড্রপ করলে মাথা একটু ঝিনঝিন করে, এটা খুবই কমন। লাইট হেডেডনেস, মাথা খুব হালকা হালকা মনে হয়, সরি ভারী ভারী মনে হয়। ইম্পর্টেন্স, এর আগেও বলেছি বেশিরভাগ অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগে সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে, খুবই কমন। কারণ আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলি, নন কমপ্লায়েন্স ইস্যু। নন কমপ্লায়েন্স ইস্যুও একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর ইম্পর্টেন্সের জন্য। নন কমপ্লায়েন্স বলতে কি বোঝায় বুঝো? নন কমপ্লায়েন্স এর আগেও বলেছিলাম। হোয়াট ডাজ ইট মিন নন কমপ্লায়েন্স? কে বলতে পারবে? পাইসান একটু হোল্ড রাখো, বাকিদের থেকে জিজ্ঞাসা করি। যারা আছো যে কেউ বলতে পারো দেখি, নন কমপ্লায়েন্স মানে কি? আছে নাকি শেষ? মানে ভাই ডক্টরের পরামর্শ মতো যদি ওষুধ না খায়। হ্যাঁ, এই ডক্টর যখন মানে ডক্টর যেভাবে বলে সেভাবে যদি না খায়, তখন এই তোমার অ্যান্টি হাইপারটেনসিভ যেহেতু ক্রনিক লং টাইম ধরে খেয়ে যেতে হয়, বুঝছো? তখন পেশেন্ট অনেক সময় নিজের ইচ্ছা মতো ওষুধ মানে করে, তখন তাদের এই এই ড্রাগগুলা, অ্যান্টিবায়োটিক ড্রাগগুলা যদি বিপি কমায়, আমাদের এই সেক্সুয়াল বা জেনিটাল এরিয়াতেও তোমার মানে এক সময় ঠিক রাখে এক সময় রাখে না, এরকম করতে করতে এই তাদের সেক্সুয়াল ডিসফাংশন হয়ে যায় বা ইম্পোটেন্স হয়, আবার হরমোনাল চেঞ্জও ঘটে, সব মিলে একত্রে সেক্সুয়াল ডিসফাংশন হয়ে যায়। এটা খুবই ইম্পর্টেন্ট দুইটা সাইড এফেক্ট, একটা হলো পোস্টাল হাইপোটেনশন, আর একটা হলো সেক্সুয়াল ডিসফাংশন। এরপর ডিপ্রেশন হয়, যাই হোক এটা ডিপ্রেশন খুব একটা আসে না। আচ্ছা, ডিপ্রেশন আরেকটা ডিপ্রেশন একটু বলে দিই কেন ডিপ্রেশন, এটা খুবই কমন। যে লং টাইম যখন একটা ওষুধ খায় তখন সে হোপলেস হয়ে যায়, এতদিন ওষুধ খাইতেই চাই, ছাড়তে পারতেছি না, এসব কারণে একটু ডিপ্রেশন হয়। তবে এটা বেশি গুরুত্বপূর্ণ না, সবচেয়ে বেশি আসে হলো পোস্টাল হাইপোটেনশন এবং ইম্পোর্টেন্স সবচেয়ে বেশি আসে। নার্সিং সিগনিফিকেন্স কি? ইট ক্যান কজ ফার্স্ট ডোজ সিনকোপ, মানে এটা খেলে প্রথমেই তারা একটু ঘোরায় পড়তে পারে, ফেইন্ট হয়ে যেতে পারে। মনিটর পেশেন্ট ক্লোজলি ফর 30 to 90 মিনিটস ফর দি ফার্স্ট ডোজ। ইয়েস। এবার আসে হলো বিটা ব্লকার। বিটা ব্লকার সেম একই রকম, হ্যাঁ, বি ফর বিটা, বি ফর বিট বলেছিলাম। বিটা ব্লকার আমাদের লাংসে কাজ করে, বিশেষ করে বিটা 2টা লাংসে আর বিটা 1টা হার্টে। এই যে দেখো 1, আমি ওই সূত্রটা আবারও দিয়ে দিব গ্রুপে, প্লিজ একবার পড়ে তারপর এই স্লাইডটা একটু পড়বা, পুরোটা স্লাইড একটু পড়ে, অথবা বইতে 183 নম্বর পেজটা একটু আগে প্রথমে এই সূত্রটা দেখবা ভালো করে, দেখার পরে বইয়ের 183 নম্বর পেজ পড়ে দেন এই পড়াগুলো পড়বা, দেখবে যে হয়ে গেছে, দুইবার পড়লে সব পুরোটা হয়ে যাবে, আলফা ব্লকের বিটা ব্লকের সব। এর আগে বলেছিলাম, আরেকবার একটু হালকা করে বলি। বিটা 1 মিনস কনস্ট্রিক্ট, 1 মিনস হার্ট তো একটাই। তো এই বিটা 1 কি করে? হার্টে কাজ করে, হার্টের কি করে অ্যান্টিকোলিন সিস্টেমের মাধ্যমে হার্টের হার্ট রেট এবং বিপি বাড়ায়। আর বিটা 2 মিনস ডায়ালেশন, 2 মিনস কি 2 মিনস ডায়ালেশন, 2 মিনস লাংস দুইটা। এই দেখো ব্রঙ্কিয়াল, বিশেষ করে ব্রঙ্কিয়াল ওয়ালের কথাটা আমি আবারও ভালোভাবে বলতে চাই। এই ব্রঙ্কিয়াল ওয়ালে তারা ব্রঙ্কাস ডায়ালেশন, আই মিন এই বিটা 2 রিসেপ্টর গুলা ব্রঙ্কিয়াল ডায়ালেট করে, ব্রঙ্কাস আমাদের লাংসের যে ব্রঙ্কাস, এটাকে ডায়ালেট করে দেয়। এই জন্য এই ব্রঙ্কো ডায়ালেটর ড্রাগ হিসেবে এই জন্য টার্বিটালিন, অ্যালবিট্রল এই ড্রাগগুলো খুবই কমনলি ব্যবহার করা হয়। আর বিটা 1 এবং বিটা 2 এদের একই সাথে তোমার কম্বাইন্ড অপোজিট এফেক্ট থাকে, মানে এই ড্রাগগুলা এট এ টাইম, এটা এর আগে বলেছিলাম, ধরো কম্বাইন্ড অপোজিট বিটা 1 এবং বিটা 2 এদের কম্বাইন্ড অপোজিট এফেক্ট থাকে। অপোজিট এফেক্ট মিন্স কি? এই ড্রাগগুলা হার্টের জন্য দিছো, হার্টে কাজ করবে, কিন্তু লাংসে যায় লাংসের ব্লক করে দিবে, মানে অ্যালভেলাই ব্লক করে দিবে। আই মিন কি বোঝাতে চাচ্ছি, এর আগে বলেছিলাম যে বিটা 1 এবং বিটা 2 এদের এট এ টাইম হার্টেও কাজ করে, লাংসেও কাজ করে, ঠিক আছে? এন্ড কথা হইলো
ব্লকিং এফেক্ট, আই রিপিট ব্লকিং এফেক্ট। হার্টে কাজ করলে হার্ট রেট কমে যাবে, বিপি কমে যাবে, কিন্তু লাংসেও তো ব্লক করে দিবে, কারণ এট এ টাইম এদের বিটা 1 বিটা 2 এদের এট এ টাইম কম্বাইন্ড এফেক্ট থাকে, এক সাইডে কাজ করে আরেক সাইডে ক্ষতি করবে। ভাইয়া ক্লাস অফ হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো আমরা 10 মিনিটের ব্রেক, 10 মিনিট।